আমরা যখন হাঁটি, বসে থাকি, তখন আমাদের মধ্যে কোনো ব্যস্ততা লক্ষ্য করা যায় না। কিন্তু যখন আমরা সাইকেল, মোটরসাইকেলে, অটো, গাড়ি, বাস, ট্রাক চালাই, তখন কেন, কোথা থেকে আমাদের উপর একটা ব্যস্ত ভূত ভর করে আমরা জানি না। সাইকেল দিয়ে শুরু করা যাক। বড় রাস্তায় যখন সিগন্যাল লাল হয়ে যায়, তখন সব গাড়ি দাঁড়িয়ে পড়ে, কিন্তু সাইকেল দাঁড়ায় না। সে ট্রিং ট্রিং করতে করতে বেশ গতিতে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে থেকে হঠাৎ বেরিয়ে আসে। যে পথচারীরা রাস্তা পার হচ্ছিলেন তারা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েন। তারপর সিগন্যাল খুলে যায়। যারা পারেন তারা দৌড়ে পার হয়ে যান। বয়স্ক মহিলা, শিশুরা ভয় তেড়ে আসা হর্ন দিতে থাকা গাড়িগুলোকে তাদের যেতে পার হতে দেওয়ার জন্য ইঙ্গিতে কাকুতি মিনতি করে। কলকাতার রাস্তা বৃদ্ধ মহিলা, শিশু, প্রতিবন্ধীদের জন্য অনুকূল নয়। এবার মোটরসাইকেল। আপনি সারাদিন কাজ করার পর রাতে বাড়ি ফিরে ঘুমোচ্ছেন, হঠাৎ মাঝরাতে একটা মোটর বাইক প্রচণ্ড আওয়াজ করে হর্ন দিতে দিতে পাড়ার রাস্তা দিয়ে চলে গেল। আপনার চমকে ঘুম ভেঙে গেল। আপনি মানুষ, তাই আপনি শুধু বিরক্ত নয়, উদ্বিগ্নও হলেন। দিনের বেলা আপনি থলে হাতে বাজারে যাচ্ছেন, সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন, বা ছুটির দিনে বন্ধুদের সাথে পাড়ায় আড্ডা দিতে যাচ্ছেন। যতক্ষণ হাঁটছেন হিসেব করে দেখবেন যে কতবার আপনার পিছন থেকে একটি মোটর বাইক বা গাড়ি হর্ন দেয়। প্রত্যেকবার আপনি রাস্তা থেকে নেমে প্রায় পাশের নর্দমায় নেমে তাদের যাওয়ার রাস্তা করে দেন। কলকাতা শহরে এই নর্দমায় নোংরা যে একেবারে নেই তা নয়। প্রথমত, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু মানুষ পানের পিক, গুটখা ফেলতে ফেলতে যান। এই রাস্তার ধারগুলো লাল হয়ে থাকে। গভীর রাতে বাড়ি ফেরার সময় দেখি অনেকে আবার রাস্তার ধারে বসে প্রস্রাব করছেন, পর্যাপ্ত শৌচাগারের অভাবে বা শৌচাগার খোলা না থাকার জন্য। মানুষ, বিশেষ করে বৃদ্ধ, মহিলা, শিশুরা, প্রতিবন্ধীরা কেন বাড়িতে থাকে যতটা প্রয়োজন ততটা বেরোন না, বা বেরোতে চান না, বা বেরোতে দেওয়া হয় না, তার বড় কারণ পাড়ার রাস্তায় শান্তিতে হাঁটার পরিবেশ না থাকা। আগে আমরা পাড়ার মধ্যে কুমিরডাঙা, ছোঁয়াছুঁয়ি, কানামাছি এসব খেলতাম। এখন সেসব খেলার পরিবেশ নেই। প্রত্যেক ৩০ সেকেন্ডে একজন অশ্বত্থামা প্রচণ্ড গতিতে মোটরবাইক অথবা গাড়ি নিয়ে যাচ্ছেন। এদের নিজেদের রথ বা বাহনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। ফুটপাত থাকলেও শান্তি নেই। একমাত্র কলকাতাতেই বোধহয় ফুটপাতে মোটরবাইক চলে। পুলিশ সেটা আটকাতে ফুটপাতে গার্ডরেল দিতে বাধ্য হয়েছেন। মুশকিল হচ্ছে, এতে পথচারীরাও ফুটপাত আর ব্যবহার করতে পারছেন না। একদিন দেখলাম এক মোটরবাইক চালককে হাত দিয়ে গার্ডরেলটা সরিয়ে চলে গেল। তারপরে সমস্ত মোটরবাইক এর জন্য রাস্তা তৈরি হয়ে গেল। জনগণ যদি এরকম হয়, তাদের প্রতিনিধিরা তো বেআইনি কাজ করবেনই।